হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা স্টাডি ব্লগে। আজকের পড়াশোনাটা ঈদ পরবর্তী পড়াশোনা। বাড়িতে বেশ কয়েকদিন থাকার পর কালকে এসেছিলাম রাজশাহীতে। বই নিয়ে গিয়েছিলাম বাড়িতে, পড়াশোনাও করেছি, কিন্তু তুলনামূলক একটু কম পড়াশোনা। তবে যতটুকু পড়েছিলাম ততটুকু খুবই হেল্পফুল পড়াশোনা। যা হোক, কম বেশি সবাই জানেন কালকে রাতে এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম। খুব এক্সাইটেড কাজ করেছিল আমার মধ্যে, কেননা এই কাজটা আমার শখের কাজ। যদিও পড়াশোনা কারোর সেভাবে ভালো লাগে না, আমিও সবার মধ্যেই পড়ি, কিন্তু পড়াশোনা করতেই লাগবে জীবনের প্রয়োজনে। কালকে ইউটিউব চ্যানেলটা খোলার পর অনেকেই যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা আর ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে ওঠাটা এখন আমার অভ্যেস হয়ে গেছে। ঘুম থেকে উঠেছিলাম 5:30-এর দিকে, ফ্রেশ হতে হতে 6:20-এর দিকে আমি পড়তে বসে গিয়েছিলাম বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক, নত্যবিধান আর সত্যবিধান। আমি চেষ্টা করি যখন যে টপিকটা পড়ব সেই টপিকটা সম্পর্কে যেন আমার একটা পুরোপুরি ধারণা চলে আসে, এজন্য একটু সময় লেগে যায়। চেষ্টা করি নিজস্ব কিছু ট্রিক্স ফলো করে পড়াশোনা করার। রাজশাহীতে এমনিতেই অনেক বেশি গরম, একটুতেই বিরক্ত হয়ে পড়ি নিজের প্রতি। বাংলা পড়ার পরে সেভাবে আর অন্য কোনো সাবজেক্ট পড়তে পারিনি, কেননা আমার খিদা লেগে গিয়েছিল। আর আমি যেহেতু নিজের রান্না নিজেই করে খাই, সেহেতু রান্না তো করতেই হবে। আর একটা জিনিস খুব ভালো লাগে যে এই যে নিজের জন্য রান্না করে খাই, এটা অনেক বড় একটা তৃপ্তি। অনেকের সাথেই আজকে টুকটাক মেসেজিং করেছিলাম, অনেক সময় চলে গিয়েছিল। অনেকেই আমার ইউটিউব চ্যানেলটার ব্যাপারে অনেক প্রশ্ন করেছিলেন, সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সবাইকে আমার ইউটিউব চ্যানেলটার ব্যাপারে আমি নিজেই বলেছিলাম। যা হোক, খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেবার পরে আমি ইংরেজি সাহিত্যের কয়েকজন লেখক সম্পর্কে পড়েছিলাম। সেটা হচ্ছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডের কয়েকজন লেখক আর কি। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডে 3-4জন লেখক ছাড়া তেমন কোনো লেখক সম্পর্কে পড়ার দরকার নেই, সব তো আর পরীক্ষায় আসে না। তারপর এগুলো পড়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নিয়ে পড়তে বসে গিয়েছিলাম ইংরেজি ভোকাবুলারি। সত্যি কথা বলতে বাড়িতে একদম ভোকাবুলারি পার্টটা পড়া হয়নি, শুধুই নোট করেছি, ক্লাস করেছি, গণিত করেছি। আর এখন আমি রেগুলার চেষ্টা করব ভোকাবুলারি পড়ার। সামনে পরীক্ষা, এটাই আমার সবথেকে বড় সমস্যা। ফাইনাল এক্সাম সেহেতু পড়াশোনা না করে তো আর এক্সামে বসা যাবে না, তাই পড়তেই হবে। আমার আবার নোট করে না পড়াশোনা করলে একদম পড়াশোনা হয় না, তাই নোট করার পিছনে অনেক সময় চলে যায়। তবে পরীক্ষা শেষ হওয়ার পরে আমি পুরোপুরি চেষ্টা করব চাকরির পড়াশোনা করার। যদিও আমি এখনও চাকরির পড়াশোনাই করি, তবে মন থেকে একদম শান্তি পাই না, কেননা আমি চাই আরও বেশি পড়াশোনা করতে, কিন্তু আমার পরীক্ষার জন্য সেভাবে হয়তো এই কয়েকদিন পড়তে পারবো না।